আলিফ, এই চারটা অক্ষর একসাথে মিলালে আল্লাহ। আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। জেনে রাখবেন, ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। আল ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ থেকে। এত মজার নাম, এত চমৎকার নাম, চারটা অক্ষর বিশিষ্ট একটা সুমধুর নাম, যেই নামের জিকির আজীবন চলবে, কিয়ামত অবধি চলবে, তারপরও অন্তর ঠান্ডা হবে না, মনে চাইবে আরো জিকির করতে থাকি। ঠিক কি না? আল্লাহ, আল্লাহ দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? চারটা অক্ষর দিয়ে তার নাম আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে তার পরিচয় দিচ্ছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কি সুন্দর নাম। এবার আল্লাহর আলিফ যদি কেটে দেই, থাকে লাম লাম হা, মানে লিল্লাহ। পরিচয় আছে না নাই? আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন আমার নামটা আগে শোনান, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ। ওনার নাম কি? কথা কয় না। ওনার নাম কি? কে রাখছে? হ্যাঁ, আমার নাম কি? মিজানুর রহমান আজহারি। নাম কে রাখছে? আব্বা। হুজুরের নাম কি? কে রাখছে নাম? আব্বা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। নাম কে রাখছে? আপনার নাম কি? সালে আহমদ। নাম কে রাখছে? হয় আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় হুজুর। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি? দাদা আছে নাকি? বিশ্বায় হুজুর আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আমার বাবা নাই। তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোনো পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে? প্রাণটা ভরে, হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে ওনারে ডাকেন, বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে। দাদা আছে, দাদা নাম রাখে। আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কুল ইদউল্লাহ
أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি, আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। উনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, উনার আসল নাম। চিৎকার করে বলতে হবে আসল নাম। এটা জাতি নাম, উনার জাতি নাম। উনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে ৯৯টা। বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর ৯৯টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ৯৯টা নামকে মুখস্থ করবে ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর নাম উনার। আমরা বললাম আল্লাহ সূরাতুল ইখলাসে চমৎকার করে আপনি আপনার পরিচয় দিয়েছেন। আপনি হলেন আল্লাহ, নিজেই নিজের নাম রেখেছেন। এই নাম ছাড়াও ৯৯টা নাম আপনার আছে। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড্ড ইচ্ছে হয় কবে থেকে আপনি আছেন, কবে থেকে আপনি এই মহাবিশ্বে আছেন, কতদিন পর্যন্ত থাকবেন। প্রশ্ন আছে না নাই? মনে আসে না? আপনি আছেন কবে থেকে? ক্ষমতার মেয়াদ বাংলাদেশের ৫ বছর, কোথাও ১০ বছর। আপনার মেয়াদ কয়দিন? আপনি কবে থেকে আছেন ওটা কোন? আপনি কতদিন থাকবেন জানতে বড় মনে চায়। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন গোলাম আমি প্রথম। হুয়াল আউয়াল, আমি প্রথম। আমি কি? হুয়াল আউয়াল ওয়াল আখির, আবার আমি শেষ। সুবহানাল্লাহ। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। সূচনাহীন অতীত থেকে আমি আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকব। সুবহানাল্লাহ কয়। সূচনাহীন অতীত থেকে আমি আছি, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকব। আমার কোনো শুরু নাই, আমি শুরু। ঠিক